আপনি কি কখনো লক্ষ্য করেছেন প্রায় ভোর ৩টে থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভেঙে যাচ্ছে? আশেপাশে সব কিছু নিস্তব্ধ, মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে ডাকছে। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো আধ্যাত্মিক রহস্য? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ও ইসলাম ধর্মসহ প্রায় সব ধর্মেই এই সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, কখনো বলা হয় দেবত্বের সময়। আজ আমরা জানব ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার বৈজ্ঞানিক, আধ্যাত্মিক ও পৌরাণিক ব্যাখ্যা। এই সময় মহাজাগতিক শক্তির পরিবর্তন কিভাবে আমাদের উপর প্রভাব ফেলে, বৈদিক ও পৌরাণিক কাহিনী যেখানে এই সময়ের উল্লেখ আছে, এই সময়ের শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। চলুন শুরু করা যাক। কেন এই সময় ঘুম ভাঙে? আধুনিক বিজ্ঞান এই ঘটনার কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দেয়। গভীর ঘুমের পর আমাদের র্যাপিড আই মুভমেন্ট স্লিপ শুরু হয়। এই সময় স্বপ্ন দেখা হয় সবচেয়ে বেশি এবং এই পর্যায়ে মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে। তাই অনেক সময় আমরা স্বপ্ন দেখে বা ভয়ের অনুভূতি পেয়ে জেগে উঠি। চীনা মেডিসিন অনুসারে ভোর ৩টা থেকে ৫টা হলো ফুসফুসের সক্রিয় সময়। শরীরের অক্সিজেনের প্রবাহ বাড়তে থাকে, ফলে আমাদের মস্তিষ্ক হঠাৎ করে সজাগ হয়ে যায়। স্ট্রেস বা মানসিক উদ্বেগ হয়। যাদের মানসিক চাপ বেশি তাদের এই সময় ঘুম ভাঙতে পারে, কারণ মস্তিষ্ক তখন চিন্তায় ডুবে থাকে এবং এটি ধীরে ধীরে আমাদের জাগিয়ে তোলে। কিন্তু বিজ্ঞান কি সব কিছু ব্যাখ্যা করতে পারে? আমরা এখন এর আধ্যাত্মিক ও পৌরাণিক দৃষ্টিকোণ থেকে বিচার করব। ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে দেবতাদের সময়। হিন্দু ধর্মে বলা হয় ভোর ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময় ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে বিশুদ্ধ ও পবিত্র হয় এবং যারা ধ্যান বা সাধনা করেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয় গৌতম বুদ্ধ এই সময় ধ্যান করতেন এবং তখনই আত্মজ্ঞান লাভ করেন। এছাড়া মহর্ষি বেদব্যাস, পতঞ্জলি এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এরা সবাই এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। খ্রিস্টান ধর্মে রাত ৩টের সময় আত্মারা পৃথিবীর খুব কাছাকাছি আসে। অনেক সংস্কৃতিতে বলা হয় যদি রাত ৩টে আপনার ঘুম ভেঙে যায় এবং চারপাশ অস্বাভাবিক অনুভূত হয়, তাহলে হয়তো আপনার চারপাশে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে। বলা হয় ভগবান শিব এই সময় কৈলাস পর্বতে ধ্যান করেন। এছাড়া শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যারা আত্মজ্ঞান পেতে চান তাদের উচিত এই সময় ধ্যান ও জ্ঞান অর্জনের চেষ্টা করা। এই সময় ধ্যান করলে তৃতীয় চক্ষু বা অজ্ঞান চক্র স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়। এটি আমাদের অন্তর্দৃষ্টি বাড়াতে সাহায্য করে। জাগতিক শক্তির বার্তা বুঝতে চেষ্টা করুন। যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে চোখ বন্ধ করে অনুভব করুন আপনার মনে কী চিন্তা আসছে। এই সময় দেখা স্বপ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তাই সকালে উঠে সেগুলো লিখে রাখুন। বলা হয় এই সময় মন্ত্র জপ করলে মহাশক্তির আশীর্বাদ পাওয়া যায়। এই সময় ওম নমঃ শিবায় বা গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার এই রহস্য সম্পর্কে আপনার কি মতামত? আপনার মনে কি কখনো এই সময় কোনো অদ্ভুত অনুভূতি হয়েছে? আপনার কি মনে হয় এটি শুধুই শারীরিক কারণ, নাকি সত্যিই কোনো মহাজাগতিক শক্তির ডাক? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, আধ্যাত্মিকভাবে জাগ্রত থাকুন।